বিকালবেলা ফোনটা ঘাঁটছিলাম আর তখনই মাথায় এলো যে না কিছু একটা করে খেতে হবে। তো কি খাওয়া যায়? যখনই ভাবলাম যে কি খাওয়া যায় তখনই চলে এলো ফোনে একটা দারুণ রেসিপি অ্যান্ড শর্টকাটেও করা যায়। তো যেখানে শর্টকাট সেখানে আমি, কারণ জানোই তো আমি ল্যাদখোর। আর কম খাটুনিতে ভালো জিনিস খেতে কার না ভালো লাগে বলো, আমার মতো। তো সেই রান্নাটার জন্য যা যা লাগবে সমস্ত কিছু আমি নিয়ে বসে পড়লাম। সেখানে আলুটাই হচ্ছে মেন ক্যারেক্টার। আলু ছাড়া দুনিয়া অচল। আমি আলু খেতে প্রচুর ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করো। তো আলুটাকে ভালো করে ছিলে নিয়ে তারপর আলুটার মধ্যে থেকে নোংরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু জিরে দিয়ে আলুটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেন তারপরে রান্না করতে করতে আমি ভুলেই গেলাম যে আমাকে ভিডিও করতে হবে। আর সেই ভুলে যেতে যেতেই হয়ে গেল আলুর পুরটা রেডি। আলুর পুর না, মানে পুরোটাই তো আলু দিয়েই তৈরি হবে, তাই না? দেখেই কি লোভ লাগছিল। আর এখানে করে নিয়েছিলাম নাড়ু। আজকে নাড়ুটা হয়েছিল নারকেল দিয়ে, না আজকে নাড়ুটা হয়েছিল আলু দিয়ে। আর আমি রান্নাঘরে ঢুকলে মায়ের একটা কমন সতর্কবার্তা লেগেই থাকে যে তেল বেশি খরচা করবি না, তেল যেন বেশি খরচা করবি না। আমিও বলে দিলাম ওকে ওকে, তেল বেশি খরচা করবো। আর এখানে এক বালতি তেল আমি ঢেলে দিয়েছি, কারণ ভাজা তো করতেই হবে, তাই না? আর এখানে ভিডিও ক্লিপ নিতে নিতে আমি কিছুটা পকোড়া পুড়িয়েও ফেলেছিলাম, কিন্তু দেন রেডি হয়ে গেছিল পকোড়া। এবারে তো টেস্ট করে দেখতে হবে কেমন। দাঁড়াও দাঁড়াও, একটু জি বাংলার মতো অ্যাড দিই।